আজকে আমরা যাচ্ছি তানভীরের পছন্দের জায়গায়। তানভীর আজকে ওখানে নিয়ে আমাকে অনেক কিছু খাওয়াবে, ওর প্রিয় প্রিয় খাবারগুলো কোথায় যাচ্ছি সেটা বলো। আজকে আমরা যাচ্ছি গুলশানে। না তাহলে আমরা যাচ্ছি হচ্ছে ধানমন্ডি জিগাতলা, যেখানে আমি থাকতাম। ও আচ্ছা আচ্ছা, আমি ভুলে গুলশান বলে ফেলছি। ধানমন্ডি জিগাতলা, ওইখানে আমরা থাকতাম। এই কাঁচা ওইখানে থেকে মজার মজার খাবার খাই। তো যখন হালিম বিয়ের পর ও আমাকে বারবার বলছে ওখানে অনেক মজার মজার খাবার পাওয়া যায়, তোমাকে ওখানে নিয়ে খাওয়াবো। আজকে ওখানে নিয়ে যাচ্ছে। কাঁচা বাজারে হালিম খাওয়াবো, তারপরে হচ্ছে যে চটপটি, তারপরে এই কি বলে রসমলাই, দই চিড়া, আর হচ্ছে একটা ঝালমুড়ি আছে, ফুচকা আছে, আর একটা ক্যান খাওয়াই। হ্যাঁ 1 ঘন্টা ধরে জ্যামেই বসে আছি, মোহাম্মদপুরে 1 ঘন্টা ধরে বসে আছি। তাইলে ওই প্রিয় জায়গায় যাবো কখন তোমার? কি গরম! আর দেখেন রাস্তাঘাট কি অবস্থা, মানুষ অসুস্থ হয়ে যাবে এই রাস্তা দিয়ে গেলে। দেখেন লাল মাটিয়া, বুঝছো? 1 মোহাম্মদপুর পার হয়েছি তাইলে। ঘন্টা ধরে বসে আছি, 1 ঘন্টা। কেমনে কি হবে তাই? চলে আসছি, অলরেডি 8টা বেজে গেছে। আর আধা ঘন্টা লাগবে। চলে আসছি আমরা, আর বেশি লাগবে না। আমার হাজবেন্ড সারাদিন ঘুমায়। গুড। দেখেন কি পরিমাণে জ্যাম। ঠিক আছে, দেখি আল্লাহর নাম নিয়ে যাই। ওই যে ছাড়ছে একটু ওই যে হাইওয়েতে আসবো। হাইওয়ে না এটা। ধানমন্ডিতে যারা থাকে তাদের মনে হয় টাকা থাকলেই হয়, এছাড়া সব পাবে, তাই না? তারপরে এখানে তো ইউনিমার্ট আছে, তাই না? হ্যাঁ, ইউনিমার্ট আরো সামনে। ইউনিমার্ট আছে, সব আছে, যে এমবসি শুধু টাকা থাকলেই হবে। এখানে সব সুবিধা আপনি পাবেন, শুধু মানি লাগবে। এই যে এই বিল্ডিংটা যে নিউ হয়েছে, এখন কত কিছু, এই যে এখানে সব জায়গায় আসলে সবকিছু পাওয়া যায়, শুধু মানি থাকতে হয়। মানি না থাকলে বাড়ির পাশে, রুমের পাশে, গায়ের সাথে থাকলেও কোনো কাজ হবে না। সেটাই। এই যে দা ফরেস্ট। আমি আমার ফ্রেন্ডরা মিলে এটা পিছনে রোড। ঠিক আছে, আবার পরে ওইটাও দেখাই আমাদের। কনভেনশন। এই যে দেখেন, এটা পুরাটা হচ্ছে রেস্টুরেন্ট, পুরাটা হচ্ছে রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট আছে, শপিং মল আছে। শপিং মল নিচে শুধু। এসেছি আমার হাজবেন্ডের বিখ্যাত হালিমের জায়গায়। এটা এই হালিম খেতে আমরা মিরপুর থেকে আসি। এই যে এখন অর্ডার দিয়ে দিয়েছে তানভীর। ও কলেজ লাইফে এখানে অনেক হালিম খাইছে, এই মায়াটাও ছাড়তেই পারে না। লক্ষ্মীপুরে গিয়েও এইটার কথা বলতো বারবার। এখন খেয়ে দেখি কেমন লাগে। নিচে ওখানে বসার জায়গা নাই, এখানে বসে বসে খেতে হবে। আমরা জুসের দোকানে বসে এখন একটা কোল্ড কফি নেবো, আর এখানে বসে বসে খাবো। খেয়ে দেখি, আমরা বইতে আইছি, এই জন্য এখন কফি অর্ডার দেওয়া লাগবে। কারণ ওইখানে বসার জায়গা নাই। তুমি এখানে না টুল নাই বলবো, দাঁড়াই খাবো। মাংস হবে, একটু খাও তো, দেখো তো আগের টেস্ট আছে নাকি। আরো খেতে হবে। আগের মতোই টেস্ট আছে, মজা লাগতেছে। অনেক মজা। আচ্ছা খাও তাহলে, আমি খেয়ে দেখি কি অবস্থা। কেমন? অনেক মজা, অনেক মজা। এই যে এটা ক্যারামেল, এটাতে ক্যারামেল কোল্ড কফি। আর এটা রেগুলারটা? এটা রেগুলার। হ্যাঁ এটা রেগুলার। হ্যাঁ আর আমার জন্য নিয়ে এসে স্পেশালটা। হ্যাঁ, না তুমি টেস্ট করো। আগে আমি তোমারটা খাই, দাও। বিসমিল্লাহ। ধরো। ভালো, এটা খাও। কেমন? ভালো। আমারটা নিবে না, আমারটা নিবে না। হ্যাঁ না, তুমি একটু খাও। আমি খাইছি, ভালো। আমারটা খাও। কোনটা তোমারটা? আমারটা এটা। হ্যাঁ এটা খেয়ে দেখো। এটা পুরো, এটা ক্যারামেল দিছে না? তানভীর আমাকে ওই কটবেল কিনে দিবা, ওই যে
একটা কটবেল, তানভীর আমাকে একটা কটবেল কিনে দিবা, ওখানে আছে। হ্যাঁ হ্যাঁ, এইটার বেসিক সব এটাতে বেশ মানে ক্যারামেলটা না দিচ্ছে না আমার না একটু তিতা তিতা লাগে না তাইলে? চকলেট, হ্যাঁ পিতা চকলেট ফ্লেভার। আচ্ছা খাই। 1.5 বছর আগে আমি খাইতাম, মানে এখানে ছিলাম তখন, তখন ওই যে মামা ছিল, এই জন্য আমি চিয়ান নেওয়ার জন্য আসি। হ্যাঁ এখন আমরা খেতে আসছি রসমালাই। এর আমরা কোথেকে আসছি জানেন আপু? মিরপুর থেকে। আপনার এই দোকানের কথা আর ওই যে এখানে হালিমের দোকানের কথা আমার হাজবেন্ড বিয়ের পর থেকেই শুনতেছি। হ্যাঁ তখন আপনি মাশাআল্লাহ। এখন তো আপনি বসেন। হ্যালো বেবি। হ্যাঁ জানি তো উনি বসতো আগে। আমি উনি এই কিন্তু অসুস্থ তো তার জন্য এখন আমি বসছি। আপনাকে ভিডিওতে নিছি, প্রবলেম হবে? না না তুমি একটু রাইট আছে। মজা। আমি কদবেল খাবো, কদবেল। ওই কটল বানায় দেয়। হ্যাঁ বানায় দেয়। লোক কোথায় এখানকার? ইয়ামি ইয়ামি। আমার বাড়ি কই? মামা একটা মজার একটা কদবেল বানায় দেন তো আমাকে। বসি আমি। কত টাকা? 50 টাকা। আমার দেখেন তোমার কি ভাই বাবা? সবচেয়ে মজারটা দিবেন মামা। 300 টাকা। এই যে দেখেন কদবেল বানানো দেখাচ্ছি আপনাদেরকে। এটা কত ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে? মোটামুটি অনেক বছর পর খাচ্ছি। এটা পচে গেছে। না ভাঙ্গিটা আছে পুরো করে না। আর ওইটা দিয়ে এগুলো বানায় নিন। ছোট সাইজের একটা দেন, ছোট। ওইটা দিয়ে কি এটা বানান? মানে ছোট সাইজের একটা দেন। না ভাই ছোট ভালো না। ছোট কাঁচা। হুম। স্কুলে থাকতে আগে রেগুলার খেতাম। আহ, বেশি লবণ দিয়ে না মামা, লবণ বেশি দিলে আমি খেতে পারি না। এটা কি কাঁচা নাকি? না দুইটা দেন কাড়ি। কাছে দুইটা দেন। এই কতবেল কত করে? 50 60 80 থ্যাংক ইউ মামা। এই যে টাকা দাও। 10 টাকা দেন। 50 অনেক ভালো। না খায় দেখো, খায় দেখো। আমার 10 টাকা দেন আমারে। টাকা দাও না। কেমন মজা? খেয়ে যে মজা পাইছে এটার ভিতরে নাকি 4-5 রকমের টেস্ট পায়। এখন আমাকে নিয়ে আসছে চটপটি খাওয়াইতে। এখন চটপটি খাবো। আমি চটপটি এখানেই খাইতাম। এটা কয় এই এই দেখো। তানভীর কটবেলের টেস্ট কয় রকম? পেয়ার পাকা পেয়ার আছে না? হ্যাঁ পেয়ার আর টেস্ট। হুম তারপরে পাকা বড় টেস্ট। হুম তারপরে এটা আছে পেলা পেলা। হ্যাঁ লোক লোকে আমরা আবার কই এটা পেলা। হুম। ওইটার টেস্ট। মানে একের ভিতরে তুমি 5 পেয়ে গেছো, এর জন্য আমাকে আরো অনেক কিছু খাওয়াইতে হবে। তারপরে বেলার টেস্ট। হুম। খাও। আলহামদুলিল্লাহ। তাহলে এখন ফুচকা দেখেন, সুস্বাদু চটপটি চলে এসেছে। কালারটা জাস্ট দেখেন না, কি যে মজা হবে খেতে। কেমন? অরিজিনাল চটপটির টেস্ট এখানে। অরিজিনাল চটপটি খেতে হলে আপনাকে চলে আসতে হবে কোথায়? জিগারতলা কাঁচা বাজারের এখানে। দুটো স্বপ্নের সামনে। জিগারতলা স্বপ্নের সামনে চলে আসতে হবে। অরিজিনাল চটপটি টেস্ট পাইতে হলে যে মামার কাছে চলে আসতে হবে। ঠিক আছে ভাই, এত কথা বলে লাভ নাই। খাবার রেখে এত কথা বলতে আমার ভালো লাগে না, আগে খায় নেই আমি। গায়েস, আমি আমার জামাইয়ের বিখ্যাত চটপটিটা খেতে পারলাম না, কারণ আমার কাছে ভালো লাগে নাই। আমি ওকে খাওয়াবো 1 নাম্বার থেকে, 1 নাম্বারেরটা খাওয়াবো ওরে। দেখেন ভালো লাগে নাই বলছি দেখে বলে। হ্যাঁ ভালো লাগে না? না, এই জন্য আমাকে ঝাড়ি দিবা? কই? আমি তোমার খাওয়াবো 1 নাম্বারটা, ওইটা খেয়ে দেখো তুমি কেমন। আমি ঝাড়ি দিছি। সব যে ভালো লাগবে সবার কাছে তেমন তো না, তাই না?
আমার কাছে সত্যি ভালো লাগে না। এই দেখেন আমরা রেখে দিচ্ছি, ও রেখে দিচ্ছি। রাখি নাই, অনেকগুলো খাইছি। 2 প্লেট কি খাওয়া যায়? 2 প্লেট কি খাওয়া যায় আমরিন? 2 প্লেট কে খাইছে? আমার 2 প্লেট, তোমার 1 প্লেট। খাবো, কারণ এটা খেয়ে আমার ভালো লাগে না। এখন কেন খেয়ে মুখের রুচিটা ফিরাইতে হবে। আবার টঙের দোকানে চা খাচ্ছে, চা। মামার চা, আমগো এরিয়া। এখন উনি ওনা ঘুম মামার চা খাইতেছে। এখন তো কোথাও যেতে পারো না একা, কি দুঃখ তাই না? কি হ্যাঁ কইছো তোমারে, ওই দিক দিয়া হ্যাঁ। এখন আমরা এনজয় করব। আজকে এই পর্যন্তই। ধানমন্ডি 32 আসছে, এই পর্যন্ত না, আমরা খাবো এনে 4টা খাবো, কিন্তু আর ভিডিও করবো না। না করব। এখন টাইম স্পেন্ড করবো। এই করবো আজকে ভিডিও। হ্যাঁ। আচ্ছা দেখা যাক, আমার মনের উপর ডিপেন্ড করে। এখানে অনেক মানুষ, হ্যাঁ গরমও অনেক হচ্ছে না। সমুদ্র সৈকতের পাশে বসে আছি আর বাতাস উঠতেছে। আমি আপনাদেরকে দেখাই কোত্থেকে বাতাস আসতেছে। বাতাস ধান লাগলো না, পতেঙ্গাতে বসে আছে। নিয়ে আসছে ধানমন্ডিতে, বলে পতেঙ্গাতে। পতেঙ্গাতে নিয়ে যাওয়া, তারপর বললো পতেঙ্গা। ধানমন্ডিতে ফ্যানের বাতাস খাওয়াইতেছে আর বলে কি পতেঙ্গাতে আছে। এই যে দেখেন, এই দেখেন, দেখছেন আমার হাজবেন্ডের পতেঙ্গায় নিয়ে যাওয়া, ফ্যানের বাতাস খাওয়ায় বলে কি পতেঙ্গাতে আছে। হুম, হ্যাঁ চা চা পেলে খেতেই থাকে। চা মানে ইসমানি মির্জাপুর। তুই জানি চা মানে ইসমানি মির্জাপুর, কি একটা ডায়লগ আছে। তাহানি মির্জাফর মানে মির্জাপুর, মির্জাপুর। মানে বেমান প্রতারক। মির্জাপুর, মির্জাপুর বলো না, মির্জাফর বলছো। মির্জাপুর। এই যে রেকর্ড হয়েছে এখানে, মির্জাফর বলছো। চা যে কেমনে এত খায় আল্লাহ জানে, আল্লাহ জানে। খালি চা আর চা। আমি চাখর কল্যাণ সমিতির সভাপতি হয়, আমার একটা কেমনে চা। চাখোর কল্যাণপুর সমিতি, তাইলে চাখর কল্যাণ সমিতি। কোর্টেও চা লেগে গেছে। কল্যাণপুর সমিতি, তাহলে তাহলে ভালো করে বলো, আমি বুঝি না। বলো। চাখর কল্যাণ সমিতি। চাফর কল্যাণপুর সমিতি। আচ্ছা আরেকবার বলো, আরেকবার। না, না, এটা কথা আচ্ছা লাস্ট, এটা লাস্ট, আচ্ছা লাস্ট। আচ্ছা চাখর কল্যাণ সমিতি। চাফর কল্যাণপুর সমিতি। ভালো করে বলতে পারেন, আমার দোষ এটা। চাফর কল্যাণপুর সমিতি। আমি মাথা গরম করি না তো একদম। ও হচ্ছে চাফর কল্যাণপুর সমিতি সভাপতি। অগাপতি। জায়ান এমন কিছু আসেনি। আর আজকের ভিডিও এখানেই শেষ।